হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টার ইংলিশ। যে আজকে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যারা ফোর্থ সেমিস্টারে পড়ছো, থিংস ফল অ্যাপার্টের আন্ডারে তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যেটা তোমাদের আসতে চলেছে। যে তোমাদের আমি ইন দ্য লাস্ট ক্লাস আমি তোমাদের বলেছিলাম যে থিংস ফল অ্যাপার্ট থেকে দুটো 10 মার্কস আর দুটো 5 মার্কস দিয়েছিলাম। ওকে, তাই এই চারটে কোয়েশ্চেন পড়লে আর কিচ্ছু পড়ার তোমাদের প্রয়োজন নেই, এর মধ্যে থেকেই তোমাদের কোয়েশ্চেন আসবে। তাই আগের ভিডিওটা দেখে নেবে, তবে এই ভিডিওতে আসবে। ওকে, চলো এখানে আমি দ্য টাইটেল অফ দ্য নভেল নিয়ে আলোচনা করব। প্রথমে বলে রাখি, টাইটেল অফ দ্য নভেল নিয়ে থিংস ফল অ্যাপার্ট মানেটা কি? জিনিসপত্র ছড়িয়ে যাওয়া, তাই না? এবার থিংস ফল অ্যাপার্ট মানে কি, এই টেক্সটে কি জানো তো, যে দ্য থিংস ফল অ্যাপার্ট অফ দ্য ভ্যালু সিস্টেমস of the community that was prevalent during the opening of the novel but was disintegrate at the end of the novel। যে প্রথম দিকে যে একটা ইউনিটি, একটা ভ্যালু সিস্টেমস, একটা কালচারাল ভ্যালুজ যে ইগবো কমিউনিটির মধ্যে প্রথমে আছে, ব্রিটিশার্সরা সেখানে আসার ফলে তাদের ভ্যালু সিস্টেমসটা ছড়িয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এটাই মানেই হচ্ছে থিংস ফল অ্যাপার্ট। দেখো, থিংস ফল অ্যাপার্ট বাই চিনুয়া আচিভি ইজ আ নভেল whose title bears the central message of the work। এই টাইটেলটা হচ্ছে সেন্ট্রাল মেসেজটা ক্যারি করছে। সেটা কি? দ্য ভেরি টাইটেল দ্য থিংস ফল অ্যাপার্ট ফোরশ্যাডোজ দ্য ট্র্যাজেডি হুইচ টেকস প্লেস অ্যাট দ্য এন্ড অফ দ্য নভেল। যেটা একটা ট্র্যাজিক এসেন্স কিন্তু ক্রিয়েট করছে। দ্য নভেল depicts the tragedy of an individual as well as the tragedy of a value system of the society। শুধুমাত্র একজন ইন্ডিভিজুয়াল ট্র্যাজেডি নয়, এই টেক্সটটা শুধুমাত্র ওকনকো ট্র্যাজেডিকে ডিল করছে না, এই দিস টেক্সট অলসো ডিলস উইথ দ্য এন্টায়ার সোসাইটি অফ দ্য কমিউনিটি হুইচ হ্যাজ বিন ফলেন ইনটু দ্য ফেস অফ ট্র্যাজেডি, তাই না? কিভাবে সেটা আমরা দেখবো। দ্য প্রোটাগনিস্ট অফ দ্য নভেল ওকনকো was rich and respectable at the beginning of the novel meets a tragic fate at the end of the novel। এই ওকনকোর কিন্তু ট্র্যাজিক ফেট আমরা দেখতে পেয়েছি আমরা যখন স্টোরিটা পড়েছিলাম, যে কিভাবে সে তার ট্র্যাজিক এন্ডিং হচ্ছে, কারণ সে তার যে কালচারাল ভ্যালু সিস্টেমটা নষ্ট হয়ে গেছে বাই দ্য ব্রিটিশার্স, ওটা কিন্তু ও মানতে পারছে না, আর ও অপোজ করতে গিয়ে ব্রিটিশদের বিরুদ্ধেও কিন্তু অপোজ করতে পারছে না, এই হোয়াইটসদের বিরুদ্ধে। সুতরাং ও কিন্তু ওকনকো হ্যাড কমিটেড সুইসাইড, ওকনকো ইজ কমিটিং সুইসাইড এট দ্য এন্ড অফ দ্য নভেল বিকজ হি ইজ নট ক্যাপাবল টু ফাইট এগেনস্ট দ্য white community, white people, against the white colonizer and respectable at the beginning of the novel। আচ্ছা, কারণ ওকনকো জানো যে একটা খুব রেসপেক্টেবল ম্যান, যে সারা জীবন রেসপেক্ট, অনার এইসবের মধ্যে দিয়ে থাকতে চাই, বাট এট দ্য এন্ড তার কালচার ইজ বিং লস্ট উইথ দ্য অ্যারাইভাল অফ the British culture। Actually portrays how an ambitious, well-known and respected African Okonko's life falls apart। তাই এই থিংস ফল অ্যাপার্ট বলতে কিন্তু শুধুমাত্র দ্য কালচারাল ভ্যালু সিস্টেমের ফলস অ্যাপার্ট নয়, ইট ইজ অলসো দ্য ফলিং অ্যাপার্ট অফ ওকনকো দ্য সেন্ট্রাল ক্যারেক্টার। ওকনকোর কেন ফল অ্যাপার্ট হচ্ছে, কেন ওকনকো নিজে কমিটিং সুইসাইড করছে, শেষে কেন সে সুইসাইড করছে, কারণ সে তার ভ্যালু সিস্টেম, যে সিস্টেমে সে থাকতে পছন্দ করে, সেই সিস্টেমটা কিন্তু নষ্ট হয়ে গেছে, তাই সে ওই নতুন চেঞ্জিং সোসাইটিকে মানতে পারছে না, এবং সে আর নতুন করে আটকাতেও পারছে না, কারণ সে 7 বছর তাকে এক্সাইলে পাঠানো হয়েছিল, যেটা গল্পটা শুনলেই বুঝতে পারবে। বাট when he suffers, his whole tribe also suffers। At the beginning of the novel, the Igbo society was a peaceful, organic সোসাইটি, তাই না? বাট এট দ্য এন্ড অফ দ্য নভেল ইট ফলস ইনটু পিসেস। যখন নভেলটা শুরু হয়, ইগবো হবে IGBO, এটা একটা অর্গানিক সোসাইটি, কিন্তু একটা পিসফুল অর্গানিক সোসাইটি, যেটা এট দ্য এন্ড তুমি কি দেখবে, যেটা ফলস অ্যাপার্ট, ছড়িয়ে গেছে, যার ভ্যালু সিস্টেম নষ্ট হয়ে গেছে। ওকে, তাই এই টেক্সটটা কার ফলিং অ্যাপার্ট? ওকনকোর সাথে সাথে তার সোসাইটি। আচ্ছা, এই টাইটেলটা কোথা থেকে নেওয়া হয়েছে? দ্য ফ্রেজ থিংস ফল অ্যাপার্ট ইজ টেকেন ফ্রম দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং বাই ডাব্লিউ বি ইয়েটস। আচ্ছা, ডাব্লিউ বি ইয়েটস এর সেকেন্ড কামিং নিয়ে, সেকেন্ড কামিং এই টেক্সটটা, সেকেন্ড কামিং নামক একটা পোয়েম আছে, দ্য সেকেন্ড কামিং, ওখান থেকে এই আচিভি এই টাইটেলটা নিয়েছেন। আচ্ছা, দ্য সেকেন্ড কামিং পোয়েমটা কি কি বলতে চাই? দ্য সেকেন্ড কামিং পোয়েমটাতে ডাব্লিউ বি ইয়েটস ইজ প্রেজেন্টিং দ্য পোস্ট ওয়ার্ল্ড ওয়ার সিনারিও, the post First World War scenario where everything is disintegrated, formless, everything is the entire situation is dismantled,
এবং চারিদিকে তাকালে শুধুমাত্র মৃত্যু পতাকা ছাড়া কিছু দেখা যায় না। সেই সোসাইটিকে প্রেজেন্ট করছে WBS, প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পরে যে সোসাইটি। তো সেই জায়গায় বলছে যে এমন একজন আসবেন এই পৃথিবীকে রক্ষা করতে, জেসাস আসবেন। তাই সেকেন্ড কামিং কিন্তু জেসাসের সেকেন্ড কামিং এর কথা বলছে, ওখান থেকে থিংস ফল অ্যাপার্টটা নেওয়া। সো ওই সেকেন্ড কামিং কবিতাতে একটা লাইন আছে, সেখানে থিংস ফল অ্যাপার্ট কথাটা আছে, দেখবে। এই দেখো, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং গায়ার, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, things fall apart, the center cannot hold, mere anarchy is loosed upon the world. So things fall apart can be said when something we believe would last forever comes to an end. The title things fall apart refers to the fact that without proper balance things do fall apart. এই টেক্সটটা, আচ্ছা দেখো, এই যে চারটা লাইন এটা কিন্তু কোটেশনের মধ্যে রাখবে এবং সেকেন্ড কামিং নামক কবিতার থেকে নেওয়া হয়েছে। মানে হচ্ছে টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং গায়ে, মানে এই যে একটা ঘোরপাক খেতে খেতে দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার, একটা বাজ পাখি যখন আকাশে উড়ে যায় সে তার আর মালিককে মানে আর মনে রাখে না। তার মানে আমরা হিউম্যান বিংস যখন এই স্বাধীনতাটা হোয়েন উই আর ফ্রি, আমরা গডকে আর মনে রাখি না। সুতরাং থিংস ফল অ্যাপার্ট, আমাদের ভ্যালু সিস্টেমস নষ্ট হয়ে যায়, এটাকেই বলতে চাইছে। ওকে, এবং মেয়ার অ্যানার্কিস লুস্ট, আচ্ছা দ্য সেন্টার ক্যানট হোল্ড, মানে সেন্টার আর তার নিজস্ব পজিশনে থাকতে পারে না। ঠিক এই ডেস্কটপ ইগবো কমিউনিটি তার সেন্টারটাকে হারিয়ে ফেলেছে। মেয়ার অ্যানার্কিস লুস্ট আপন দ্য ওয়ার্ল্ড মানে কি, যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে চারিদিকে। এই যে থিংস ফল অ্যাপার্ট এই টাইটেলটা নিয়েছেন অ্যাচিভ। কি বলতে যাচ্ছে দেখো, যেটা আমি বললাম একটু আগে, যে উইদাউট প্রপার ব্যালেন্স থিংস ফল অ্যাপার্ট, তাই না? এই যে চলো পরের প্যারাতে এসো। At the beginning of the novel, we see Okonkwo as a prosperous leader of the Igbo people, but the novel ends with a tragic end. Thus, we can say that the novel Things Fall Apart depicts how Okonkwo's life falls apart. Okonkwo is definitely a man of importance for his society. যেটা আমি বললাম বারবার করে, Okonkwo is the representative of the hyper masculinity at the beginning of the novel, but the man of a hyper masculinity is committing suicide at the end of the novel. তাই নয় কি? চলো, ওকনকোজ লাইফ ফার্স্ট বিগিনস টু ফল অ্যাপার্ট হোয়েন হি কিলস কিমেফোন। আচ্ছা, তার লাইফ কখন মেনলি ফলিং অ্যাপার্ট হতে থাকে? যখন সে তার ছেলের মতো একজন কিমেফোনা যাকে ও মেরে ফেলে। ওকে, কেন মারে সেটা আমি তোমাদের প্রথম স্টোরিতেই বলে দিয়েছিলাম। ইট ওয়াজ আ ওরাক, ইট ওয়াজ অ্যান ওরাকেল। ওকে, এটা ভবিষ্যৎবাণী ছিল। তো যাই হোক না কেন, দেখে নেবে, এগুলো ইজি আছে। ওকে, এগুলো কোডগুলো করবে। Another significant incident where Okonkwo's life falls apart was when he was thrown out of the clan for 7 years. আরেকটা ঘটনা কি, তাকে 7 বছরের জন্য তার ক্ল্যান, তার কমিউনিটি তাকে বার করে দিয়েছিল। ওকে, কারণ সে একটা তার গ্রামে একজনের মানুষ যখন একজন মানুষ মারা যায়, সে সেখানে গিয়ে আনইনটেনশনালি একজনকে মেরে দেয়। ওকে, সুতরাং সেটার শাস্তি হিসাবে তাকে 7 বছরের জন্য এক্সাইলে পাঠানো হয়। আচ্ছা, আচ্ছা আরেকটা কি দেখবো, ওকনকোস লাইফ ফাইনালি শ্যাটার্ড। আরেকটা কোন কারণে ওকনকোর লাইফ শ্যাটার্ড হয়ে যায়, সেটা হচ্ছে সে যখন বাড়ি ফেরে 7 বছর পরে, হি ফাইন্ডস দ্যাট এভরিথিং ইজ চেঞ্জ। সে দেখা যায় সবকিছু পরিবর্তন ঘটে গেছে। আফটার দ্য ক্লান্সম্যান বার্ন দ্য চার্চ ব্রিংিং ডাউন, দ্য ডিস্ট্রিক্ট কমিশনার আস্কস দ্য লিডার্স অফ দ্য ক্ল্যান ওকনকে অ্যামং দেম টু গো অ্যান্ড টু সি হিম ফর আ পিসফুল মিটিং। যখন তারা ওকনকে যখন বাড়ি ফিরে দেখে সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে, তারা কিছুজন মিলে সিদ্ধান্ত নেয় এই চার্চটাকে পুড়িয়ে দেওয়ার। যখন পুড়িয়ে দেয়, তারপরে ওখানকার ডিস্ট্রিক্ট কমিশনার এই ওকনকোদের একটা মিটিং এর জন্য ডাকে, বাট তাদেরকে মিটিং এর জন্য ডাকার নামে তাদেরকে অ্যারেস্ট করে এবং তাদের সঙ্গে জরিমানা কিন্তু নেওয়া হয়। সো এই যে অপমান, এখানেও কিন্তু ওকনকো মানতে পারেনি অপমানটা। ওকে, সুতরাং সে কিন্তু সুইসাইড কমিট করে। লাইক ওকনকো, হিজ ইগবো ভিলেজ, ইগবো সোসাইটি অলসো ফলস অ্যাপার্ট। ওকনকো যেভাবে তার সুইসাইডটা করে, তার সোসাইটিও কিন্তু সুইসাইড, মানে তার সোসাইটিও কিন্তু ভ্যালু সিস্টেম নষ্ট হয়ে যায়। ঠিক ওকনকোর যেভাবে ভ্যালু সিস্টেম নষ্ট হয়ে গেছে, সে যে ধরনের ভ্যালু সিস্টেম চাচ্ছিল যে তার সোসাইটি যেমন হবে, ব্রিটিশরা এসে পুরোপুরি সোসাইটি চেঞ্জ হয়ে গেছে। তাই তার যে সোসাইটির যে ভ্যালু সিস্টেম নষ্ট হয়ে গেছে, ছড়িয়ে গেছে, এই জন্য টেক্সটাইল অন থিংস ফল অ্যাপার্ট। আরেকটা কারণ হচ্ছে কি, ওকনকোর এখানকার ওকনকো কিন্তু নিজে কমিটিং সুইসাইড, মানে সেও কিন্তু আর সেন্টারে নিজেকে ধরে রাখতে পারেনি, সেও কিন্তু সুইসাইড কমিট করেছে। এই জন্য এই যে টেক্সটাইল অন থিংস ফল অ্যাপার্ট, দুটো কারণে সোসাইটি প্লাস ওকনকো দুটো পার্সপেক্টিভে। সোসাইটির পার্সপেক্টিভে কোন দিকে, সমাজ কিন্তু এই যে তার সেন্টারটাকে ধরে রাখতে পারেনি, তার ভ্যালু সিস্টেম নষ্ট হয়ে গেছে, এটা আর এটা মানতে না পেরে ওকনকো কমিটিং সুইসাইড, ওকনকো ইজ কমিটিং সুইসাইড, এটার দিক থেকেও থিংস ফল অ্যাপার্টের নোশনসটা কিন্তু আসছে। So in the first part of the book, we see a socially, political, and religiously organic Igbo society. But this organic society becomes divided and virtually loses all energy at the end of the book. Thus, the novel documents the falling apart of the Igbo tribe
due to its own brutal rules as well as the coming of the Christian missionaries and the rule of the English government. So what we see is how the Christian missionaries আসছে এবং ইংলিশ গভর্নমেন্ট আসছে ওই কমিউনিটিতে এবং তারা তাদের কলোনি স্থাপন করে দিচ্ছে, যেটা ওপেনকে কিন্তু মানতে পারছে না। সো দ্যাট ইজ হাউ উই কমপ্লিট দ্য নভেল। থ্যাংক ইউ। ওকে, আর প্রত্যেকে বলা হচ্ছে যারা ওয়েট ফর সামথিং, প্রত্যেককে বলছি এই ক্লাসটা ফলো করবে, এর বাইরে কোনো কোশ্চেন্স থাকবে না। আরো নোটস পেতে চাইলে তোমরা 8170838911 নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান।